আসসালামু আলাইকুম ভাই। আপনারা যারা যেখানে আছেন, বাংলাদেশে যেখানে আছেন, ওসমান হাদিকে যে খুনি করেছে যারা, তাগারে জানি বিচার হয়। যেখানে পলা আছে আওয়ামী লীগের সব করাকে ধরে আনতে হবে। ভারতে যারা পলাইছে তাদের জানি আশ্রয় না দিতে পারে ভারতে, তাগারে ধরে আনতে হবে। দ্বিতীয় বুকে সাহস থাকলে তার ধরে আনতে হবে। বাংলার মানুষকে জানাতে হবে যদি ভারতে যদি হুমকি না দেওয়া হয়, তাছাড়া ভারতে আরও আশ্রয় দেওয়া হবে দেখতেছি। আর যদি ভারতে হুমকি না দিলে কাম হবে না দেখতেছি। আপনার এই যে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ খুন করে ভারতে যা পলা আছে, অনেক মানুষ খুনই করছে আজকে বাংলাদেশে। এই যে ওসমান হাদিকে যে বা খুন করে ভারতে পলায়া গেছে, এই দুজন লোককে ধরে আনতে হবে। এই দুজনকে জানি বাঁচাতে না পারে আমরা আর কি কমু ভাই। দেশটা একবারে ধ্বংস হয়ে গেছে ভাই। এই দেশে আর কিচ্ছু থাকছে না। ওসমান হাদিকে যে খুন করছে, আরও শত শত মানুষ খুন করে ভারতে যে আশ্রয় নিব, তা হতে দেব না আমরা। যদি বাংলাদেশের উত্তর সীমান্ত ওদিকে সেনাবাহিনী আছেন, জানি না যেতে পারে। যেদিনকে খুন হবে সব বন্ধ করে দেওয়া হবে, এয়ারপোর্ট সব কিছুই বন্ধ করে দেবেন আপনারা সবাই। কেন খুন করে তারা বিদেশে চলে যাব, আমরা ধরতে পারবো না। এটা কেমন কাম হইলে ভাই? এই কাম কোনোদিন চললো না। আমরা সাধারণ মানুষ, যদি আজকে আমরা খুনি হতে পারি, আমাদের খুনি করে ধরতে পারবেন না দেখতে। এ তো একটা বড় ধরনের মানুষ, তাকে ধৈর্য পারলেন না, তো আর আমার তো আরও আশ্রয় দিতে পারবেন না দেখতেছি। যদি খুন ওসমান হাদিকে যদি ধৈর্য না আনা হয়, তাহলে বাংলার জমিনে কাঁপান লাগবে, সারা বাংলার মানুষকে জানান লাগবে ভারতে হুমকি দাও। ভারতে হুমকি না দিলে কাম হবে না দেখতেছি। শেখ হাসিনা যেটা পলায়া লইছে দিল্লি, শেখ হাসিনা পলায়া আছে, শেখ হাসিনাকে ধৈর্য আনা।